মালটা কেমন আছে? সাবধানে তোলো। ওকে। পুরো কড়ক মাল আছে, সাবধানে। এই এই কে ওখানে? কে? এই ধরো ধরো। কে ওখানে? ধর মাল ধর। বলুন প্রফেসর বাবু, বলুন। বললাম তো আমি কিছু জানি না। কেন অস্বীকার করছেন? আপনি সব জানেন। আমি খুন করিনি। না, খুনটা আপনিই করেছেন। আমি খুন সম্পর্কে কিচ্ছু জানি না। আপনি সব জানেন। আর আপনি হয়তো জানেন না, পেটে লাথি মেরে কিভাবে সত্যিটা উগরাতে হয় সেটা আবার আমার খুব ভালো করে জানা আছে। বলুন 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 বলুন। ভদ্রলোক এমন করবে ভাবা যায় না। সত্যি বিশ্বাস হচ্ছে না। দূর, তোরা বালের কথা বলিস না তো। কিছু না করলে এমনি এমনি ধরে নিয়ে যায়। ও ভাই ও, এইসব কথা তোমরা না জেনে শুনে বলো না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তোরা শিক্ষিত মানুষ। তুই চিনিস হারামি মালটা? হ্যাঁ শালা, ঠিকই বলেছিস। ও ভাইয়া প্লিজ এখানে এইসব কথা বলো না। দাদা তোমার চা। রাখ। পেপার খুললেই শুধু ড্রাগসের ব্যবসা। পুলিশ শত চেষ্টা করেও কোনো কিনারা করতে পারছে না। আরে দাদা তোমাকে রেডি হতে হবে তো, কলেজে যাবে তো, তাড়াতাড়ি চাটা খেয়ে নাও। ঠিক আছে যা। ঠিক আছে দাদা। কি দীপ্ত, কলেজ যাবে তো? হ্যাঁ স্যার, কলেজ যাব। পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে স্যার। নাকি শুধু মোবাইলেই রয়েছো? না স্যার, পড়াশোনা করছি স্যার। চোখ মুখ তো দেখে মনে হয় না রাতে ঘুম হয়। না স্যার, হয় স্যার। দেখো, তোমার বাবা তোমাকে কষ্ট করে পড়াশোনা করতে পাঠিয়েছে। ঠিক করে পড়াশোনা করো, বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, তাদের কষ্ট জলে দিও না। হ্যাঁ স্যার। বসো গাড়িতে, ছেড়ে দেবো। প্রফেসর বাবু, বলুন। আপনি কি বুঝতে পারছেন আপনাদের এই এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্যটা আগের থেকে বেড়ে গেছে? এটা দেখার দায়িত্ব তো পুলিশের। এক্স্যাক্টলি, কিন্তু পুলিশেরও তো মাঝে মাঝে হেল্প দরকার হয়। হেল্প করার থাকলে অবশ্যই করব। চাটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খান। আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? বলুন। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমি বুঝতে পারছি না আপনার এই কেসের সাথে আমার ফ্যামিলি মেম্বারের কি সম্পর্ক। যদি বলতে না চান তাহলে। আমি একা। বিয়ে করেননি? আমি বিপত্নী। সরি, তার মানে এই বাড়িটাতে আপনি একাই থাকেন, তাই তো? আমি আর সৌমেন। আর কিছু জানতে চান? না, থ্যাংক ইউ, যথেষ্ট। চাটা খুব ভালো খেলাম। নমস্কার। নমস্কার।
ওই কি করছিস তাড়াতাড়ি কর। কাদের এনেছিস ভাই? কি করছো তোমরা? মালের দাম জানো? হ্যালো, হ্যাঁ, ওকে ওকে, আমরা আসছি। রিয়া, রাইট, Yes, sir. চলো চলো, আমাদের যেতে হবে, ফাস্ট। এই রিয়া, Yes, sir. রিয়া, ওদিকটা একটু দেখে নিও তো। Okay, sir. রিয়া, চলো এবার মন্দিরের পেছন দিকটা দেখে নি, হ্যাঁ, এসো। স্যার। রিয়া, ভালো করে দেখতে থাকো, কিন্তু কোনো কিছু পেয়ে যেতে পারো, বুঝলে? ওকে স্যার, আপনি ওই দিকটা দেখুন, আমি এই দিকটা দেখছি। স্যার এদিকে। স্যার আস্তে, সাবধানে দেখে এসো। ওখানটা তুলো। ওকে। খুব সাবধান, ওয়েট।
স্যার প্রুফগুলো নিতে হবে কিন্তু। ফট জি ম্যাম। বস মালটা কেমন আছে? সাবধানে তোলো। ওকে পুরো কারাক মাল আছে, সাবধানে। কে ওখানে? এই কে ওখানে? রিহারন ধর মাল ইয়েস স্যার। শিগগিরই আসুন, অনেক ক্রাউড হয়ে গেছে, আমি একা সামলাতে পারছি না আর। ওকে, নো প্রবলেম। আমি ইমিডিয়েটলি ওখানে আসছি, কাউকে কাছাকাছি আসতে দিবি না। ওকে? হ্যাঁ হ্যাঁ স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। ওকে, তুই যা, পুরো পুরো ব্যাপারটা বোঝ, পুরো।
দাদা অনেক রাত হয়ে গেছে, এখনো বসে থাকবে? খাবে না? কটা বাজে? দাদা 10টা বাজে। তুই খেয়ে নে যা। দাদা চলো না একসাথে খাই। যা বললাম তাই কর। কিরে দাঁড়িয়ে আছিস? যা খেয়ে নে। যা বাবা। ও মাই গড, এটা তো সেই প্রফেসরের লাইটারটা। ওকে, ঠিক আছে প্রফেসর। প্রফেসর, আই এম কামিং। আপনার বাড়ির চারপাশটা ড্রাগস চক্রের ডেন হয়ে উঠছিল, আর আপনি বলছেন আপনি কিছু জানেন না। আমি ক্রিমিনাল নই। খুনটা আপনি করেছেন। গিভ মি আ সেকেন্ড। অনেকক্ষণ সিগারেট খাইনি। টেল মি সামথিং। দুটো খুন করেই ফেললেন তাহলে? হ্যাঁ, আমি খুন করিনি। খুনটা আপনিই করেছেন। কেন আপনারা বুঝতে পারছেন না? মনে করার চেষ্টা করুন, মনে করার চেষ্টা করুন। কি প্রমাণ আছে? প্রমাণ? ওমা, সরি সরি সরি, আপনি সিগারেট খান তো? এই নিন, এই নিন। ও সরি সরি, এটা আমার পার্সোনাল লাইটার। এটা চিনতে পারছেন লাইটারটা? এটা আপনার লাইটার তো? 140 কোটি মানুষের মধ্যে আর দুটো লাইটার হতে পারে না? মনে পড়ে প্রফেসর বাবু আপনার বাড়িতে আপনাকে কিছু প্রশ্ন করার জন্য যেদিন প্রথম গেছিলাম? সত্যি প্রফেসর বাবু, আপনাদের ছাড়া এই সমাজটা ভাবাই যায় না। নতুন প্রজন্মকে আপনারা যেভাবে সমাজের জন্য তৈরি করে তোলেন। আচ্ছা, লাইটার আছে? হ্যাঁ আছে। সরি সরি সরি। ওফ, ওকে ওকে ওকে, ঠিক আছে। বাহ, লাইটারটা বেশ সুন্দর তো। কোথা থেকে কিনেছিলেন? সিগারেট ধরাবার জন্য আপনি আমায় একটা লাইটার বার করে দিয়েছিলেন, আর সঙ্গে এও বলেছিলেন এই লাইটারটা নাকি আপনার বিদেশে থাকা ভাগ্নে আপনার জন্য, স্পেশালি আপনার জন্য গিফট হিসেবে পাঠিয়েছিল। আর ব্র্যান্ডটা নাকি ইন্ডিয়ান না? আমি বলেছিলাম? ছি 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 ছি। লাইটারটা বেশ সুন্দর তো। কোথা থেকে কিনেছিলেন? না, এটা আমার এখানকার নয়, ভাগনা আমার বিদেশ থেকে পাঠিয়েছে আমার জন্য। নিন। থ্যাঙ্কস। প্রফেসর বাবু, আপনার হেল্প চাই আমার একটা। ও বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? আপনাদের এলাকায় ড্রাগসের ব্যবসাটা এখন খুব রমরমিয়ে চলছে, সেই ব্যাপারে। এসব সম্বন্ধে আমাকে বলবেন না। আমি কলেজ ছাত্রছাত্রী নিয়ে এতটাই বিজি যে এসবের খবর রাখার মতো আমার কাছে সময় নেই। না, আমি বল। প্লিজ, আমি যেটা জানি না সেটার আপনাকে উত্তর আমি দেব কি করে? তাহলে ড্রাগসের ব্যবসার মাস্টার মাইন্ডটা আপনি ছিলেন? না না, এসবের আমি কিচ্ছু জানি না। কেন আমাকে অকারণে হেনস্থা করছেন? কেন মিথ্যা কথা বলছেন? বিশ্বাস করুন, ড্রাগস, মার্ডার এসবের আমি কিচ্ছু জানি না। সত্যিটা বললে কিন্তু আপনারই লাভ প্রফেসর বাবু। আমি সত্যি বলছি। আপনি মিথ্যে বলছেন, আজও বলছেন, সেদিনও মিথ্যে বলেছিলেন।
সৌমেন, বাজার হলো? কি মেনু আজকে লাঞ্চে? দেখো সৌমেন, তুমি যদি সত্যিটা বলো তাহলে বেঁচে যাবে, আর গোপন করতে চাইলে আজীবন হাজত বাস। স্যার আমি তুমি 10 বছর ধরে প্রফেসরের বাড়িতে কাজ করছো। আমার বিশ্বাস তুমি সবটা জানো। স্যার আমি বলো বলো বলো, প্রফেসরকে আড়াল করার চেষ্টা করো না। আমি স্যার কেন নিজের বিপদ ডেকে আনছো? তোমার ফ্যামিলি কি হবে ভেবে দেখেছো? তোমার কি হবে জেল হয়ে গেলে? বাঁচাতে পারবে ফ্যামিলিকে? বলো বলো, স্পিক আউট সৌমেন, বলো, যা জানো তাই বলো। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি সব বলবো। সেদিন রাতে স্যার আমি যা জানতাম আপনাকে সবই বলে ফেললাম। এখন আমার ভবিষ্যৎ আপনাদের স্যার। ঠিক আছে, বলছি ওই ভদ্রমহিলা ওনার সাথে ওটাকে চলো। তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন, কোথা থেকে মাল কিনতেন? আমি কিন্তু সব বার করে নেব, তাই সময় নষ্ট না করে বলে ফেলুন। আমায় যদি বেশি খাটতে হয় আমার রাগটাও কিন্তু আরো বাড়বে। বলুন! বলছে আমি সব বলছি। আসলে আমি কিছুই জানতাম না। প্রফেসর আমাকে যখন যেখানে যেতে বলতো আমি সেখানেই যেতাম। বাড়িতে মা অসুস্থ, আর টাকার পিছন দরকার ছিল, তাই আমি ওদের সাথে যুক্ত হয়ে ক্রাইমটা করে ফেলেছি। এসব নাটক আমাকে শুনিয়ে কোনো লাভ হবে না। নাটক মানলাম, নাটক, কিন্তু এই নাটকের শেষ সিকোয়েন্সটা আমি তৈরি করব। আইভি আর সৌমেনকে নিয়ে আসুন। আইভি, প্রফেসর বাবু, আপনার সাজানো সব কটা গুটি এখন আমার হাতের। দেখো তো চিনতে পারো কিনা। সৌমেন, তুমি তো প্রফেসর বাবুর সঙ্গে 10 বছর আছো। হ্যাঁ স্যার। তো মাঝে মধ্যে আইভি ম্যাডাম প্রফেসর বাবুর বাড়িতে আসতেন, হ্যাঁ কি না? শুনুন। চুপ! শুনুন, এবার আপনি শুনুন। হ্যাঁ, আসতো কি না? হ্যাঁ স্যার। কি কথা হতো দুজনের মধ্যে? না স্যার, মানে আইবি ম্যাডাম মাঝে মাঝে আসতো, আর স্যারের সাথে ঘরের ভিতর গিয়ে দরজা বন্ধ করে
ওনারা কি কথা বলতো আমি কোনোদিন শুনতে পাইনি। ব্রিলিয়ান্ট। তাহলে এর বাইরে আপনি আর কিছু জানেন না? আমি দাদা, এত রাতে কোথায় যাচ্ছ? এত প্রশ্ন কিসের তোর? না দাদা, আসলে আসলে কি? না মানে আমি কোথায় যাচ্ছি কি করছি তোর এত জানার দরকার নেই। তুই এত ভাবিস না, জানিস তো আমাকে। প্রফেসর বাবু, এবার কি বলবেন? আচ্ছা আইভি দেবী, একটা কথা বলুন তো, আপনি আর প্রফেসর বাবু মিলে ড্রাগসের ব্যবসাটা চালাতেন, তাই তো? হ্যাঁ স্যার। গুড। কিন্তু কোনটা? আমরাই করেছি। ইউ ব্লাডি! কুল, একদম ঠান্ডা। এখানে চিৎকার করব শুধু আমি। আপনি বলুন কিভাবে আপনারা মার্ডারটা করলেন আইভি দেবী? সেদিন রাতে স্যার, প্রুফগুলো নিতে হবে কিন্তু। জি মা। বস মালটা কেমন আছে? সাবধানে তোলো। ওকে। পুরো কড়ক মাল আছে, সাবধানে। এই এই কে ওখানে? কে? এই ধরো ধরো। ধর মাল। রিয়া, আমরা মনে হচ্ছে খুব জোর বেঁচে গেছি। এইদিকে মনে হচ্ছে ওরা আসবে না। অফিস ইনফর্ম করে দিই, বুঝলে? ওয়েট আইভি, আমি মিস্টার প্রফেসর, আমি মিস্টার প্রফেসর, আমি মিস্টার প্রফেসর। হ্যাঁ হ্যাঁ, আমি ড্রাগসের বিজনেস করি আর আমি তদন্তকারী অফিসারদের মেরেছি। হ্যাঁ, আমি আমি প্রফেসর, আপনারা নাকি দেশের ভবিষ্যৎ তৈরি করেন, আর সেই যুব সম্প্রদায়কে আস্তে আস্তে দুটো পয়সার জন্য মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। ছি ছি ছি। ভগবান করুক পৃথিবীতে যেন আপনার মতো আর কোনো প্রফেসর না থাকে।